শিক্ষকদের ট্যাট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। এই রায়ের পরিপ্রেক্ষিতে ভারত সরকারের কাছে মানবিক হস্তক্ষেপের আবেদন জানান খোয়াই জেলার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘ ত্রিপুরা প্রান্তের ট্যাট আন্দোলন কমিটি। এর এই পরিপ্রেক্ষিতে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘ ত্রিপুরা প্রান্তের খোয়াই জেলার ট্যাট আন্দোলন কমিটি আজ বৃহস্পতিবার বিকাল 4টায় খোয়াই জেলার জেলাশাসকের মাধ্যমে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন শিক্ষকরা। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে এখানে এসেছি মাননীয় ডিএম স্যারের কাছে মেমোরেন্ডাম জমা দিতে। ওনার মাধ্যমে আমরা মেমোরেন্ডামটা আসলে মাননীয় দেশের প্রধানমন্ত্রী অনারেবল প্রাইম মিনিস্টারের কাছে পাঠাতে চাইছি। অ্যাকচুয়ালি গত 29 মে আমাদের যে মাননীয় সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট বেরিয়েছে যে বিদ্যালয়ের শিক্ষকদেরকে সবাইকে ট্যাট পাস করতে হবে, এই ব্যাপারটা নিয়ে আমাদের মানবিক আবেদন। কারণ যে এনসিটির গাইডলাইন ছিল সেই গাইডলাইনটা এসেছিল 2010-এর অগাস্ট মাসে, এবং তার আগে যারা নিযুক্তি পেয়েছিলেন শিক্ষক হিসেবে ওনাদের শিক্ষকের নিযুক্তির সাথে ট্যাটের কোনো রকমের বাধ্যতামূলক ছিল না, এবং সেটা ম্যান্ডেটরি ছিল না। তো ওনাদের ক্ষেত্রে যাতে মানবিক দিক দিয়ে দেখে ওনাদেরকে এই ট্যাট করার যে সিদ্ধান্ত, যেটা আগামী কিছু দিনের মধ্যে করতে হবে, কয়েক বছরের মধ্যে বলা হয়েছে, সেটা থেকে যাতে ওনাদেরকে অব্যাহতি দেওয়া হয়, এই কারণে আজকে আমরা এখানে মানবিক আবেদন রাখতে এসেছি কেন্দ্রীয় সরকারের কাছে, বিশেষ করে মাননীয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং আমার দেশে যিনি শিক্ষামন্ত্রীত্বের দায়িত্বে আছেন ওনার কাছে, থ্রু দ্য অনারেবল ডিএম অ্যান্ড কালেক্টর অফ দিস খোয়াই ডিস্ট্রিক্ট। আজকে সারা ভারতবর্ষে এবিআরএসএমের পক্ষ থেকে ত্রিপুরার 8টা ডিস্ট্রিক্ট এবং সারা ভারতবর্ষে এই ডেপুটেশন দেওয়া হচ্ছে। কারণ অনেক শিক্ষক শিক্ষিকারা আছেন যারা এটার দ্বারা এফেক্টেড, যাদের অনেক দিন চাকুরি হয়ে গেছে, যাদের চাকুরি হয়তো আর কিছুদিন বাকি আছে, এবং ওনাদের প্রতি এই মানবিক দৃষ্টিকোণ দিয়ে দেখে ওনাদেরকে যাতে এই ট্যাট করতে হবে, এই যে সিদ্ধান্তটা, এই যে জাজমেন্টটা এসছে, সেটাকে যাতে ওনাদেরকে অব্যাহতি দেওয়া হয়, এই দিক দিয়ে কেন্দ্র সরকার যাতে কোনো আইন বা অর্ডিন্যান্স আনেন, সেই অনুরোধ জানিয়ে, সেই আবেদন জানিয়ে আমরা আজকে এই ডেপুটেশন দিচ্ছি, মেমোরেন্ডাম জমা দিচ্ছি। ডিএম স্যার কী বললেন আপনাদেরকে? ডিএম স্যার জানতে চেয়েছেন ব্যাপারটা, ওনাকে আমরা বলেছি, উনি অনুভব করেছেন ব্যাপারটার গুরুত্ব এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি অতি সত্বর এই যে মেমোরেন্ডাম, আমাদের যে স্মারকলিপি দিয়েছি দেশের প্রধানমন্ত্রীর কাছে, উনি ফরওয়ার্ড করবেন, উনি পাঠিয়ে দেবেন। ধন্যবাদ।